নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। উপর আমি দিয়ে একটু পাপিন খোয়া ক্ষীরও কিচেনের ছড়িয়ে ব্লগের দিলাম। পাঠান। আজ আমি বানাবো সুস্বাদু গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া বানাতে আমার কী কী লাগে আর কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই আজকের গাজরের হালুয়া রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও। চলো রেসিপিটা শুরু করি। গাজরের হালুয়া, এই গাজরের হালুয়া বানানোর জন্য আমার প্রথমেই এখানে আমি নিয়েছি গাজর। এখানে আমার 350 গ্রাম গাজর নিয়েছি। প্রথমে আমি এই গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে সব খোসাটাই আমি ছাড়িয়ে নেব। আমার কড়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে সবগুলোর মাথা বাদ দিয়ে দেবো। তারপর এরকম একটা গ্রেটার নিয়ে এটার সাহায্যে আমি পুরো গাজরটাকে কুড়ে নেব। এইভাবে আমি সব গাজরগুলোকে কুড়ে নেব। আমার সব গাজরগুলো কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি খোয়া ক্ষীর নিয়েছি। এবার এই খোয়া ক্ষীরটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব সবটাই। আমি সব খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিয়েছি। বসিয়ে তাতে ঘি দিয়ে দিলাম 1 চামচ, বড় 1 চামচ। প্রথমে এই ঘিয়ের মধ্যে আমি কাজুগুলো দিয়ে একটু ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, দিয়ে একটু ভেজে নেব। আমার কিশমিশ আর কাজু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর, দিয়ে ভালো করে ঘিয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম দুধ। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আমি এটাকে মিডিয়াম আঁচে করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য এটা খুবই টেস্টি হবে। এটাকে ভালো করে কষে কষে জলটাকে ভালো করে শুকিয়ে নিলে খোয়া ক্ষীরটা দারুণ হবে। যে যত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে পারবে তার হালুয়াটা বেশি ভালো হবে। এটা আমার অনেকটাই হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ ভাজা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই খোয়া ক্ষীরের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে আরও টেস্টি হবে, কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি দিতে পারলাম না। আমার এটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এবার এটাকে নামিয়ে দেবো। তার জন্য গ্যাসটা বন্ধ করে এর উপরে অল্প ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে মিশিয়ে নেব। আমি এরকম একটা পাত্রে সার্ভ করে দিয়েছি।
আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার। উপর দিয়ে একটু খোয়া ক্ষীরও ছড়িয়ে দিলাম।